দেখো, চুল পড়ার ব্যাপারটা আজকে এই টপিকটা রেখেছি এই কারণে, কারণ বৃষ্টি তো দিনে দিনে বাড়ছে। আর বর্ষাকাল মানেই কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা চলে আসে। আমার গত দুদিনের রিপোর্ট অনুযায়ী 13 তারিখ আর 11 তারিখে আমার ওয়ার্কশপ ছিল। তো দুটো জায়গাতে খুব ভালো রেসপন্স পেয়েছি। বৃষ্টিটা পেয়েছি আমি 13 তারিখে খুব বেশি। 11 তারিখে আমি বৃষ্টি পাইনি, সেটা আমি ফেসবুকেও আপলোড করেছি সব ছবি দিয়ে। কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষকে দেখেছি, তারা খুব ভালো আছে। আবার রিপিট কাস্টমারও এসছে, নতুন পেশেন্টরাও এসছে। সব থেকে বেশি এবারে পেলাম আমি হেয়ার ফলের সমস্যা। মানে হেয়ার ফলটা এতটাই বেড়ে গেছে বর্ষাকালে, এরকম আসেই, ফোনও আসে, সামনেও লোকে আসে, ফেসবুক লাইভ যখন করি তখনও লেখা আসে যে প্রচণ্ড প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা, কি করব। মানে কথাটা শুনে হাসি পেলেও একটা কথা বলবো, আমাদের হেয়ার রুট কিন্তু আমাদের একদম গার্ডসের সাথে জড়িত, মানে আমাদের পেটের মধ্যে বলতে পারেন। তো আজকের ডেটে আমরা সবসময় বলি যে এটা একটা মনে করি, শীতকালে ভাবি যে স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে বলে হেয়ার ফল হচ্ছে, গরমকালে ভাবি প্রচণ্ড স্ক্যাল্প তেলতেলে হয়ে গেছে বলে হেয়ার ফল হচ্ছে, খুশকি হয়ে গেছে। আর বর্ষাকালে ভাবি যে স্যাঁতস্যাঁতে ওয়েদার বা বৃষ্টির জন্যই কিন্তু আমাদের হেয়ার ফল বেড়ে গেছে। কিন্তু আদতে আমাদের এই গার্ডসের প্রবলেমের জন্য কিন্তু এই হেয়ার ফলটা হয়। পেটের সমস্যাই হচ্ছে প্রধান মূল কারণ। আপনি ওপর থেকে যতই শ্যাম্পু ইউজ করেন, যতই তেল ইউজ করেন, যতই ভাইটালাইজার ইউজ করেন, যা খুশি ইউজ করেন, টনিক ইউজ করেন, স্পা করাচ্ছেন হেয়ার ফল কমানোর জন্য, কন্ট্রোলের জন্য, কিন্তু আপনার পেটের সমস্যা না কমলে কোনো দিন হেয়ার ফল কমবে না। ফলিকল উইকই থাকবে, আর আপনি টানলেই চুল উঠে যাবে। ও যেরকম বললো, সত্যিই তাই। সকালবেলা অনেকে এটা মানে বলে আর কি সমস্যা, যে আমি সোফায় বসে রয়েছি বা খাটে শুয়ে রয়েছি, বালিশের ওপরে বা টাইলসের ওপরে প্রচণ্ডভাবে এত এত চুল। মানে অনেকে এটাও আছে যে সেই চুল জমিয়েও বাটি কিনছে, গ্লাস কিনছে স্টিলের, এরকমও আমাকে এসে বলে। আবার এটাও আমি আগের দিনে প্রোগ্রামেতেও বললাম যে মতি এন্টারপ্রাইজে একজন 66 ইয়ার্সের লেডি, সে আজকের ডেটে বলছে যে আমার একটা সময় আমি অনেক ইউটেন্সিলস কিনেছি, ঠিক কথা, চুল জমিয়ে, কিন্তু আজকের ডেটে আমার টানলেও কিন্তু চুল ওঠে না, ডিউ টু আমার লিগ্রো ভাইটালাইজার 6টা ফাইল কমপ্লিট হয়েছে বলে। মানে আজকে আর উনি তাহলে বাটি কিনতে পারছেন না, বাটি কিনতে পারছে না, টাকা দিয়ে কিনতে হচ্ছে দোকানে গিয়ে। আর সেই জমিয়ে কেনার ব্যাপারটা তিনি আমরা আনন্দের সাথেই বলছে যে একটা সময় এতটাই হেয়ার ফল হয়েছে, এতটাই জমিয়ে জমিয়ে রেখেছি, আজকে কিন্তু আমার আর সেটা হয় না। তো জাহানারা খাতুন তার নাম, আজকে যদি সে প্রোগ্রাম দেখে থাকে, সে একদম এই প্রশ্নটা তাকেই আমি বললাম যে উত্তরটা তাকেই দিতে, সবাই শুনুক। উনি চাইলে ফোনও করতে পারে। হ্যাঁ, আমি সেজন্যই বললাম যে ফোন করে সেই উত্তরটা দিক, আমার থেকেও ভালো সেই বলতে পারবে আর কি। আমার প্রোডাক্ট ভালো তো আমি বলবই, কিন্তু আপনারা যারা ইউজ করেছেন লিগ্রো ভাইটালাইজার তারা তো বলবেন। দেখো, মেইনলি পেটের সমস্যা হচ্ছে একটা প্রধান মূল কারণ। এটা কি করে তাহলে কন্ট্রোল করব? মানে কন্ট্রোল করতে দেখো, শীতকালে ঠান্ডার আমেজে আর একটা বর্ষাকালেও একটা খুব বেশি গরমের ব্যাপারটা চলে যায়, একটু ওয়েদারটা প্লেজেন্ট হয়, বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে মানেই আমাদের বিশেষ করে মানুষের একটা চাহিদা বেড়ে যায়, সেটা হচ্ছে তেলে ভাজা জিনিস খাওয়াটা। চা মানেই হচ্ছে পাকোড়া করতে হবে, চা মানেই হচ্ছে বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, এসবের সাথে সন্ধেবেলাটা জমে যায় বৃষ্টি পড়লে, আর সেটার মানেই হচ্ছে আমাদের পেটের সমস্যাও বেড়ে যায়। মানে তেল জাতীয় জিনিস তুমি বারণ করছো আর কি? বারণ করছি না, দেখো সপ্তাহে একদিন ঠিক আছে, বা মাসে 2-3টে দিন ঠিক আছে, বাট রেগুলার বেসিসে অনেকের বাড়িতে আছে যে বৃষ্টি পড়ছে মানে এই জিনিসগুলো খাওয়া যাবে। এছাড়া আমি অনেক কিছুই বললাম না, যে বৃষ্টি পড়লে অনেক দোকানেও ভিড় জমে যায়, লাইন পড়ে যায়, সবাই জানে। তো সেটাও হচ্ছে কিন্তু কজ বলতে পারি, হেয়ার ফলের একটা কারণ আমরা ভাবি যে এই সব দিনে একটুখানি আমেজ, এই সব দিনে একটুখানি ভাজাভুজি খাবো বা একটু অন্য কিছু মানে নেশা করব বা কিছু, তাতে আমাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, যার জন্য আমাদের লিভারের সমস্যা বেড়ে যায়, আমাদের হজম শক্তির সমস্যা বেড়ে যায়, আমাদের একটা কি হয় পরের দিনে কোষ্ঠকাঠিন্য সমস্যা, বা যাদের পাইলসের প্রবলেম আছে বা যাদের একদম কনস্টিপেশনের প্রবলেম আছে, তাদের এত অতিরিক্ত বেড়ে যায়, যার ফলে আমাদের প্রধান কারণ হেয়ার ফল এটা হবেই। মানে আজকের ডেটে আপনি ডক্টরের কাছে যান, আপনি কোনো বিউটি কনসালটেন্টের কাছে যান, আপনি কোনো হেয়ারের এক্সপার্টের কাছে যান, সে আপনাকে বলবে যে আপনার পেটের সমস্যা আছে কি না, প্রধান সে
কোয়েশ্চেনটা এটা আপনাকে করবে। সেই জন্য আপনি আগে দেখবেন যে আপনার পেটের সমস্যা আছে কি না। যদি সেটা না থাকে তাহলে আপনার এক্সটার্নাল কজের জন্য চুল উঠছে। আর যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে বলবো যে আপনার আগে ওটা সারান, কারণ পেটের সমস্যা না সারালে কোনোদিনই হেয়ার ফল কমবে না। তার মানে লিভারের প্রবলেম থাকলেও চুল উঠতে পারে, উঠতে বা পারে, চুল পাকতে পারে। এটাই আমি বলছি পেকেও যে যেতে পারে। অনেকে দেখবে ছোট ছোট ছেলেমেয়েরা বলে না যে না আমার বাবা মার সেরকম সমস্যা নেই ম্যাডাম, আমার এরকম এসে গেছে। তার মানে সে তার সেই ছোট থেকেই তার একটা বদহজমের ব্যাপার বা গ্যাস বা পেট ফাঁপা বা পেটের সমস্যা সে ভুগছে। বা এছাড়া মেয়েদেরকে বলবো যে অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু চুল ওঠে, বা আমরা নেগলেক্ট করে যাই। আমরা ভাবি যে না একটা পিরিয়ডসের সমস্যা হচ্ছে মান্থলি, এটা তো ঠিক আছে, কোনো কোনো সময় হয় এই ডিস্টারবেন্সগুলো, সেগুলো ঠিক ওভারকাম করে উঠতে পারবো। একদম লাস্ট স্টেজে গিয়ে যখন এটা খুব একটা সিরিয়াস ম্যাটারে চলে আসে, যখন ডক্টরের কাছে যাই, তখন দেখি বেশিরভাগ মেয়েদের কিন্তু পুরো স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে। এই যে চুল উঠছে, আমরা ভাবি খুশকি, তার পেছনে ভাবি বর্ষাকাল, তার পেছনে ভাবি স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে, তার পেছনে ভাবি আমাদের কোনো একটা সমস্যা হচ্ছে যার ফলে চুল উঠছে, ভালো তেল দিন, ভালো শ্যাম্পু দিন, ভালো ভাইটালাইজার দিন, এটা আমার ঠিক হয়ে যাবে। তা কিন্তু নয়। সমস্যাগুলো কিন্তু আমাদের দেখতে হবে ভেতর থেকে। আমার অ্যানিমিকের প্রবলেম আছে কিনা, মানে হিমোগ্লোবিন কম আছে কিনা, পেটের সমস্যা আছে কিনা, আমার হরমোনের কোনো ডিসব্যালেন্স কোনো প্রবলেম আছে কিনা, ইভেন আমার লিভারের কোনো সমস্যা আছে কিনা, আমি খেলে আমার বদ হজম হয়ে যাচ্ছে কিনা, আর কনস্টিপেশন, এটাও একটা কারণ। একদম।